রাজনীতি করার কারণে মূর্তির সামনে গিয়ে মাথা নত করা লাগে, যে রাজনীতি করার কারণে মূর্তির সামনে গিয়ে হাত নম করার লাগে, এই সমস্ত রাজনীতির উপরে লাথি মারে। এরপরও আমি মূর্তির সামনে গিয়ে তাদের পূজা, হিন্দুদের পূজা চলতেছেন। এই হিন্দুদের পূজার মধ্যে যেই পরিমাণে হিন্দু যায়, এর চাইতে দ্বিগুণ পরিমাণে মুসলমানেরা যায়। যেই পরিমাণে হিন্দুরা যায়, এই চাইতে আরো দ্বিগুণ পরিমাণে মুসলমানেরা যায়। আবার আইসা বুক ফুলে গোয়া করে যে হিন্দুরা পূজার মধ্যে গিয়ে আমরা মুরুখ খায় আইছি, খাবার খায় আইছি। একজন মুসলমানের বিবেক কতটুকু পচে গেলে, কতটুকু ফসে গেলে এই কথা বলতে পারে, যেখানে প্রকাশ্যে শিরিক হইতেছে, এই অনুষ্ঠান দেখার জন্য যায়। আবার কেউ গিয়া এই অনুষ্ঠানের মধ্যে মূর্তির সামনে গিয়ে নমনম করতেছেন, নমস্তি করতেছেন, হাত বুলাইতেছেন মুসলমানের সন্তান। আবার মসজিদের মধ্যে আয়সা আবার আল্লাহকে ডাকতেছেন, মূর্তির সামনে গিয়ে আল্লাহকে ডাকতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই রাজনীতি করার কারণে মূর্তির সামনে গিয়ে মাথা নত করা লাগে, যে রাজনীতি করার কারণে মূর্তির সামনে গিয়ে হাত নম করার লাগে, এই সমস্ত রাজনীতির উপরে লাথি মারে। এরপরও আমি মূর্তির সামনে যেতে রাজি নাই। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, এরপরও মূর্তির সামনে মাথা নত করা যাবে না, কারণ ওইটা আমার ঈমানের প্রশ্ন। প্রয়োজনে দল ছেড়ে দিব, এরপর আমি মূর্তির সামনে যেতে রাজি নাই। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিমকে সমস্ত কুফার মুক্তেয়া, সমস্ত কাফেররা বলেছিল, ইব্রাহিম মূর্তির সামনে মাথা নত করো, মূর্তির সামনে মাথা নত করো। সমস্ত মানুষেরা মাথা নত করতেছে, ইব্রাহিম তুমিও মাথা নত করো। ইব্রাহিম বলেছিল, না, মাথা নত করা যাবে না, মাথা নত করব তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে যাবে না। তখন তার বাবা আজরে বলেছিল, ইব্রাহিম যদি মূর্তির সামনে মাথা নত না করো, নমরুদের সামনে যদি মাথা নত না করো, অগ্নি কাষ্টে তোমাকে ফালানো হবে, আগুনের মধ্যে জ্বালানো হবে। ইব্রাহিম বলতেছে, আগুনে যাইতে রাজি, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে রাজি, এরপরও মূর্তির সামনে মাথা নত করতে রাজি না। ইব্রাহিম, ইতিহাস জানেন, ইব্রাহিম হাসতে হাসতে ওই আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছিল। যে আগুনটা এত দিন পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছিল, জ্বালানো হয়েছিল, সেই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালানো হয়েছিল। এরপরও বিন্দু পরিমাণের জন্য, 1 সেকেন্ডের জন্য ইব্রাহিম ওই মূর্তির সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা তো সেই ইব্রাহিমের সন্তান। তাইলে মূর্তির সামনে কেন যাই, কেন মাথা নত করি? যদি আমার দল বলে মাথা নত করো, ছেড়ে দিব আমার দল। যদি আমার বাবা বলে মূর্তির সামনে যাও, ছেড়ে দিব বাবা। এরপরও আমি মূর্তির সামনে যেতে কোনোদিন রাজি না, কারণ ওইটা আমার ঈমানের প্রশ্ন। প্রকাশ্যে শিরিক হইতেছেন। এই আল্লাহ তাদের ধর্ম, হিন্দুরা তাদের ধর্ম পালন করো, কিন্তু মুসলিম হয়ে তুমি কেমনে হিন্দুদের ধর্মের মধ্যে যাও? শিরিক বিদআত যেটা সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলতেছে, এইগুলোর মধ্যে তুমি কেমনে যাও? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, সকলে বলে আমিন।